এই এজমাস মানে মিজেলসের সময় এই যে এইটা 2.5 লিটারের বোতলের ভিতরে অর্ধেক পানি দিয়ে যায় প্যারালেল পাইপ দিয়ে দিল বাবল সিপার, এটা যে কি পরিমাণ উপকার করেছে। 300 টাকার এই যন্ত্র যদি সিস্টেম যদি আবিষ্কার না করতেন, এই অক্সিজেন কনসেন্ট্রেটর বা ভেন্টিলেটর নিউনেটাল ভেন্টিলেটর দিয়ে একটা রোগীও বাঁচাতে পারতাম না। লাং খুলতেছিল না অক্সিজেন নেওয়ার মতো, একমাত্র এই বাবল সিপার দিয়ে বাচ্চাদের লাং খুলেছে, অক্সিজেন দেওয়া গেছে বাচ্চাদের। কাজে আমাদের ডাক্তাররা পারে। আপনারা দেখাইছেন মানে মানে 19-20-এ যখন এই দেশে একটা মারাত্মক করোনা এসেছিল, as compared to other developed countries, আমাদের mortality comes in. It was the achievement of our doctors and nurses and staffs of this department, এই যে একটা মিজেল গেল যায় না, এখনো চলছে, এটা স্বাভাবিক নিয়ম সারা বিশ্বে। নিউ ইয়র্ক টাইমস ওই দিন একটা ম্যাগাজিনে উঠেছে, লন্ডনে এক পিতা একটা বিরাট কলাম লিখেছে, ইউ নো ফ্রম দ্য ডেথ অফ মাই সান। মিজেলসে তার ছেলের মৃত্যু হয়েছে লন্ডনে কয়েকদিন আগে। এখন বিভিন্ন কারণে মিজেলস থেকে নিউমোনিয়া হয়ে যায়, মারা যায়। বাট এইবার আমাদের মতন দেশে 20 কোটি লোকের দেশে যে সার্ভিস ডাক্তাররা আমাদের মিজেলসের রোগীর জন্য দিয়েছে বিভিন্ন হসপিটালে, যে নিবিড় পরিচর্যা করেছেন, হ্যাঁ আমরা পারছি অতি অল্প সময়ে ভ্যাকসিন এনে আমরা রোগীদেরকে দিতে পেরেছি, সারা বাংলাদেশ কভার করতে পেরেছি। দ্যাট ইজ দ্য ক্রেডিট অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল অফ দিস কান্ট্রি। বাট ইট ইজ ইউর ক্রেডিট যে আপনারা যে নিবিড় পরিচর্যা আইসিইউতে আমাদের এই বাচ্চাগুলিকে আপনারা দিয়েছেন নিউমোনিয়ার সময়, হাম থেকে নিউমোনিয়া, নিউমোনিয়া থেকে তো মৃত্যু, যে সার্ভিস আপনারা দিয়েছেন, এই কয়েক হাজার পেশেন্টকে যেভাবে আল্লাহ বাঁচিয়ে তুলেছে আপনাদের হাত দিয়ে, আপনাদের দয়া দিয়ে, মায়া দিয়ে, আমি আপনাদেরকে অন্তঃস্থল থেকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ধন্যবাদ জানাচ্ছি। কাজে এই নিউরো সায়েন্সের নতুন ভবনটা ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। আপনারা এটিকে রক্ষণাবেক্ষণ করবেন, টিম ওয়াইজ কাজ করবেন। রোবোটিক সার্জারির কথা বলেছেন, আরেকটি কি টার্ম বললো, অপারেশনের সময় একবারে স্ক্রিনিং না কি হবে ডাক্তার? হ্যাঁ, অপারেশন করবে, ওইটার সাথে সাথে স্ক্যানিং হবে, সিটি স্ক্যান হবে। আপনারা সুন্দরভাবে প্রেজেন্ট করেন, সুন্দরভাবে মিটিংটা অ্যারেঞ্জ করেন। ওই মিটিংয়ে আমাদেরও বলতে হবে না, মাননীয় প্রধানমন্ত্রী নিজেতে 1 লাখ আগেই আপনাদেরকে সব দিয়ে যাবেন, আমাদের সব দিয়ে যাবেন। আপনারা দোয়া রাখবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করতে যান। দিস ইজ দ্য, আমি মনে করি একটা কথা বলে যাই, মনে কিছু নেই না, এই বাংলাদেশের মানুষ এই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে নিয়ে যদি দেশটাকে উন্নত না করতে পারেন, আর কোনো প্রধানমন্ত্রী এসে পারবে না। কেন পারবে না জানেন? কারণ আমরা ওনাকে ভয় পাই। এই যে উনি মানে সচিবালয়ে অফিস করেন, এত বড় প্রাসাদ রাইখা, কেন এত মজা কি ওখানে অফিস করে আমাদেরকে নিয়মানুবর্তিতা শেখানোর জন্য। উনি অফিসে ওখানে বসা করতে, আমরা কলজাত কেউ পানি দেয় না। 15টার আগে সব মন্ত্রীরা হাজির, সব সচিবরা হাজির, সব অফিসাররা হাজির। এই সংসদে ক্যান ইউ ইমাজিন, সকাল থেকে নিয়ে রাত 11টা-12টা পর্যন্ত সংসদের চেয়ারটা একটা হাফসার গাদা বসে থাকে, হাঁ করলে হাত তুলে, তালি দিতে হলে নিজে হাত তালি দিয়ে, একবারও মিস করে না, একবার উঙ্গায়ও না ওই সংসদে। আমরা অনেক সময় মানে উঙ্গায় যে ঘুমায়, গুম গুম ভাব হয়ে যায়, ওনার চোখে একবারও ঘুম দেখি না, এত পরিশ্রমী। উনি বসে থাকেন আমাদেরকে সংসদে পাংচুয়াল করার জন্য, উনি গিয়ে ক্যান্টিনে বসে খান আমাদেরকে অভ্যাস করানোর জন্য, যাতে করে আমরা মানুষের সাথে মিশি। উনি ট্রাফিক সিগন্যালে থামেন, এটা কিন্তু লোক দেখানোর জন্য না, আমরা যাতে অহংকার করে ট্রাফিক থামা অবস্থায় আমরা যাতে গাড়ি চালিয়ে না যাই। একটা মন্ত্রী একদিন ট্রাফিক সিগন্যালে আটকে গেছে, গানম্যানরে বলছে যে সার্জেন্টে বলতে গিয়ে বলো মন্ত্রী সাহেব আছেন, একটু সাইরা দিতে। ওই কথাটা মাননীয় প্রধানমন্ত্রীর কানে চলে গেছে। ক্যাবিনেট মিটিং উনি উল্লেখ করেছেন যে একজন মন্ত্রী এই কাজ করেছেন, আর যেন কোনোদিন না শুনি। ইজ সো কেয়ারফুল, সে করতে চায় দেশের জন্য। কাজে এই সুযোগ যদি আমরা হারাই, আমরা যদি ওনাকে মেটিকুলাসলি ফলো না করি, আমাদের অপরাধ হবে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মনে প্রাণে বিশ্বাস করি, দেশটাকে গড়ার একটা সুন্দরতম সুযোগ এসেছে। আপনারা সহযোগিতা করুন। আমাদের নেতা জনাব তারেক রহমান উদার হস্তে আপনাদেরকে দিবেন দেশের স্বার্থে। 70,000 কোটি টাকা দিয়েছে, প্রয়োজনে আরো 30,000 কোটি টাকা এই বছর বাড়িয়ে দেবেন যদি আমরা পারফরমেন্স শো করতে পারি।